আজ একটি বিষয় শেয়ার করতে আসলাম। একটি পাম্পের কন্ট্রোল বক্স কেন ঘন ঘন পুড়ে যায়, কেন একদিনের ব্যবধানে দুটি কন্ট্রোল বক্স পুড়ে গেল। চেক করে দেখা হয়েছে, চেক করার পরে দেখলাম কন্ট্রোল বক্সের ভিতরে যে উপরে যে ভিডিওটা দেখতেছেন, এটা হচ্ছে বিগত আগের কন্ট্রোল বক্সটা। তো কন্ট্রোল বক্সের ক্যাপাসিটার প্লাস আপনার যে কানেক্টরগুলো সবগুলোই এবং সুইচ সহ সবই পুড়ে গেছে। তো পুড়ে যাওয়াতে কিন্তু এই যে পরে রিপ্লেস দিয়ে নতুন আরেকটি একটি কন্ট্রোল বক্স আনা হয়েছে। তো এই কন্ট্রোল বক্সটা আনার পরে ফিটিং করে দেওয়া হয়েছে। ফিটিং করার পরে কিন্তু আপনার এটা আবার একটু ডিজিটাল সিস্টেম, যে কারেন্ট কত আপনার পাইতেছে, এগুলা আর কি ডিজিটাল মিটার সিস্টেমে দেখা যায় যে কত ভোল্টেজ পাইতেছি। যাই হোক, এটা দেখে আমার মনে হলো ভালোই। লাগানোর পরে পানি উঠাইলাম, ঠিক মতো সবই ঠিক আছে। তো সব কমপ্লিট করার পরে বাড়িওয়ালারে বুঝাই দিয়ে আসলাম যে ঠিক আছে, আপনার কন্ট্রোল বক্সের সমস্যা আসলে হয়তো অনেক সময় আমাদের দেশ গ্রামে বেশিরভাগ মনে হয় ম্যাক্সিমাম এলাকায় কারেন্ট লোডশেডিং হয়, আপ ডাউন করে, যে কারণে কিন্তু ভোল্টেজ আপ ডাউনের কারণে অনেক সময় কন্ট্রোল বক্স নষ্ট হয়ে যেতে পারে। যাই কি, যে ডিজিটাল কন্ট্রোল বক্সটা কিন্তু লাগাই দেওয়া হয়েছে। লাগানোর পরবর্তী টাইমে কি হয়েছে আপনার, এই একদিন পরে দেখেন যে পানি উঠে চেক দিয়ে দেওয়া হয়েছে। এই আগে যে কন্ট্রোল বক্সটা রিপ্লেস দেওয়ার পর নতুন কন্ট্রোল বক্সটা লাগানো হয়েছে, সেটা রিপ্লেস দিয়ে তারপরের দিন কিন্তু আবার সেই বাড়ি থেকে ফোন দিছে, এই নতুন কন্ট্রোল বক্সটা কিন্তু পুরো এই অবস্থা হয়ে গেছে। এখন আমার প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান ভাইদের প্রতি আমার রিকোয়েস্ট, যে এটা কী কারণে হইলো। আপনার পাম্প কিন্তু পাম্পের যে ইনপুট আউটপুট তারগুলো এগুলো ঠিক আছে, এবং অনেক সময় ওভার ভোল্টেজের কারণে হয়তো কয়েলও শর্ট দিতে পারে, কিন্তু সেটাও চেক করে দেখা হয়েছে পাম্পের কয়েল সাইডও কিন্তু ঠিক আছে। তাহলে এইগুলা কন্ট্রোল বক্সগুলো ঘন ঘন পুড়ে যাওয়ার কারণটা কি, যদি কেউ জেনে থাকেন বা কারো এই বিষয়ে কোনো অভিজ্ঞ থাকে, অবশ্যই আমাকে জানাবেন এবং হেল্প করবেন প্লিজ।